وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো যখন জান্নাতি বান্দাকে দিবে এমনি জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে, জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ জান্নাতি বান্দাদেরকে বলবে, জান্নাতীরা রে এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে যেই নিয়ামত দিয়েছি এর চাইতে আরো বড় নিয়ামত আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা বলবে, প্রভু এতক্ষণ পর্যন্ত যা নিয়ামত দিয়েছ এই নিয়ামত পাওয়ার পরে মনে হয় আর কোন কিছুর প্রয়োজন নাই। ঘর দিয়েছ, বাড়ি দিয়েছ, আবাদ দিয়েছ, এত আরাম মায়ের দিয়েছ, সুন্দরী নারী দিয়েছ, এরপরে আর কি চাইব আল্লাহ? শরীরের মধ্যে কোনো ক্লান্ততা নাই, কষ্ট নাই, সব দূর করে দিয়েছ, জান্নাতের মালিক বানায় দিয়েছ, এরপরে আর কোন নিয়ামত বাকি থাকে? আল্লাহ বলবেন এখন যেটা বাকি রয়েছে এই নিয়ামতটা তাদের চাইতে আরো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি জান্নাতি বান্দারা বলবে, প্রভু গো এই নিয়ামতটা আমাদেরকে দান করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিবে। আল্লাহ বলবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। যেরকম ঠিক কিনা? যালিকা হুয়াল ফাওজুল আযীম, অনেক বড়। এতক্ষণ পর্যন্ত যা দিছি সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর সন্তুষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর সন্তুষ্টির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে, অনেক খুশি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কহে না শুধু তোমার গুণগান, অন্ধ কহে না শুধু তোমার গুণগান। বুঝে বুঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের নূর দিয়ে প্রিয় কাজ তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের নূর দিয়ে নিয় কাজ তুলি। তাই দিও গো প্রভু, তাই দিও গো
ঠিক কিনা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাবে এক দল, আর জাহান্নামে যাবে আরেক দল। দুইটা দল হবে কিয়ামতের ময়দানে। দল হবে কয়টা? কিন্তু দুনিয়াতে দলের অভাব আসেনি। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? না, সমান নেই। আরো জোরে বলতে হবে সমান। আমি আগেই বলছি, একটু খায়া এনার্জি বাড়ায়। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনোই সমান না, এটাও আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেকটি আয়াতে বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নামীরা আর জান্নাতীরা কখনোই সমান না, বরং জান্নাতীরাই সফল কাম। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন হাজির করবে, বান্দা যখন হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, দল হবে দুইটা। একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। তবে জান্নাতীরা আর জাহান্নামীরা কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা হলো সফল কাম, জান্নাতে যারা যাবে তারাই হবে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাবে তারা নেক আমল করবে যারা। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন আয়াতে কারিমায় চলে আসে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন সমস্ত সত্তা, সমস্ত মানুষ, সকল মানুষ, জিন এবং মানুষ, সকল প্রাণীরা নিজেদের কর্মফলের জন্য দায়বদ্ধ থাকবে মহান আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে। সবাই জবাবদিহি করতে হবে কি করছেন না করছেন। দিনে রাত্রে মানুষকে দেখায়া না দেখায়া যা করছেন সমস্ত কিছুর হিসাব দিতে হবে কি হবে না? সমস্ত কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং আপনার আমলের বিনিময়ে আপনি ভালো পাবেন অথবা মন্দ পাবেন। নেক আমল করলে আমল নামা ডান হাতে, আর গুনাহ করলে আমল নামা বাম হাতে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক সত্তা, প্রত্যেক মানুষ তার নিজের কর্মের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডান হাতে আমল নামা পাবে তারা ব্যতীত। তারা কোথায় যাবে? ফি জান্নাত, তারা যাবে জান্নাতে।
তাহলে বোঝা গেল হাসরের ময়দানে আমলনামা দুই হাতে পাবে, একটা হইল ডান হাতে, আরেকটা হইল বাম হাতে। জোরে কোন ঠিক কিনা? ডান হাতে যারা আমলনামা পাবে আল্লাহ বলেন ফি জান্নাত, তারা জান্নাতের ভিতরে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডান হাতে আমলনামা দিবে, যাদেরকে মহান আল্লাহ ডান হাতে আমলনামা দিবে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে লক্ষ লক্ষ বছর হাসরের কঠিন ময়দানে দাঁড়াইয়া চেহারা মলিন হয়ে গেছে, চেহারা এত কালো হয়ে গেছে, পেরেশানি ভয় আর চিন্তা। হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবার থেকে রেহাই পাবে কি পাবে না? ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে আমলনামা পাবে? পেরেশান। কারণ ওই দিনের ফলাফল হলো চূড়ান্ত ফলাফল। ওই দিন যদি বাম হাতে আমলনামা পায় আল্লাহ তৈরি জাহান্নামের ভিতরে যেতে হবে, আর যদি ডান হাতে আমলনামা পায় তাহলে আল্লাহ তৈরি জান্নাতে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ চিন্তার কারণে অবস্থা হয়ে যাবে, মানুষের চেহারা কালো হয়ে যাবে, চুলগুলো পেকে যাবে টেনশনে। কারণ সাধারণ কোনো পরীক্ষার রেজাল্ট না, বরং জান্নাতে যাওয়ার অথবা জাহান্নামে যাওয়ার রেজাল্ট। যেরকম ঠিক কিনা না? সাধারণ দুনিয়াতে বিসিএস পরীক্ষা দেওয়ার পরে পাস করব কিনা, দাওরা পরীক্ষা দেওয়ার পরে যেদিন রেজাল্ট আসে দেখবেন কত চিন্তা। মেম্বার সাহেব যখন নির্বাচন করে, নির্বাচনের সময় চিন্তা আছে না নাই? যেদিন ফলাফল আসে দেখবেন কত চিন্তা, চেহারা কালো, খাওন নাই, টেনশন পেরেশান। জোরে কোন ঠিক কিনা? কেন টেনশন? যদি ফেল করে তো ফেল করলে কি তো হইতো? 5 বছরের জন্য সর্বোচ্চ। যেরকম ঠিক কিনা? ফেল করলে কি বেড়ারে কেউ মারবো? ফেল করলে মারবে না। কিন্তু যদি আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করেন, মারামারি দরাদরি আছে না নাই? জাহান্নামের আযাব আছে না নাই? তাহলে ওই সময় পরীক্ষার রেজাল্টের জন্য মানুষ কেমনি থাকবে চিন্তা করেন, বুঝলেন? এই জন্য আমার ভাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়, আসরের কঠিন ময়দানে বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে আনন্দ করবে, উল্লাসিত হবে, আল্লাহ তৈরি জান্নাতে যাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে, বিমোহিত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। এটাও তো আমার কথা না, মহান আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম নূরুহুম বাইনা আইদিহিম بأيمانهم بشراكم اليوم جنات। الله أكبر। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের কঠিন ময়দানে বান্দা যখন ডান হাতে আমলনামা পাবে আনন্দে আত্মহারা হয়ে যাবে, কারণ চেহারার মধ্যে নূর চলে আসবে। যখনই ডান হাতে আমলনামা পাবে সাধারণ কোনো পরীক্ষা না, কারণ আল্লাহর তৈরি জাহান্নামের আযাব যখন দেখবে সরাসরি ভাবে জাহান্নাম তাদেরকে ঘেরাও করেছে, আগুন তাদেরকে ধরার জন্য এমনি ভাবে যখন আক্রমণ করেছে, এই অবস্থা দেখার পরে
ডান হাতি আমলনামা পাওয়া সাধারণ কোনো আনন্দের বিষয় না। তাদের চেহারাটা সৌন্দর্য হয়ে যাবে। শুধু তাই না, আর যারা বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ আল্লাহু আকবার। বাম হাতে যারা আমলনামা পাবে তারা কইব যে এই কিতাব যদি আজকে না দেওয়া হইতো তৈলি ভালো আছে, আমার হিসাব যদি আমি না দেখতাম তাহলে ভালো ছিল। কারণ কি, যে যারা বাম হাতে আমলনামা পাবে আল্লাহর নবী বলেন তাদের আমলনামা পিছন দিক দিয়ে দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? অপমান কইরা, হাত করে বুকের ভিতর দিয়া রডের মতো শক্ত কইরা এই দিক থেকে ঢুকায় এদিকে বার করবে পিছনে। আল্লাহ বলবে ফেরেশতারা তার আমলনামা এখন হাতে দেয়। ফেরেশতারা বলবে দিলাম তো, এ পড়বো কেন, মুখ দি সামনে। আল্লাহ বলবেন গার মটকায় পিছন দিক দিয়ে দে। নাউজুবিল্লাহ বলতেন, গার মটকাইলে মোটামুটি আরাম লাগে নাকি? তাদেরকে যখন জাহান্নামীদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, অপমান করে যখন আমলনামা দেওয়া হবে, তারা তখন আফসোস করবে আর বলবে, আরে দুনিয়ার মধ্যে আমি সর্দার ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি রাজা ছিলাম, বাদশা ছিলাম। দুনিয়ার মধ্যে মানুষ আমার কথা শুনতো, আমাকে দেখলে মানুষ চেয়ার দিয়ে দিত, কিন্তু আজকে হাসরে কঠিন ময়দানে আমাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে। তাও আবার এমনি দেওয়া হয় না, আমাকে এমন ভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে আজকে আমাকে ঘাড় মটকাইয়া মহান আল্লাহ পিছন দিক থেকে আমলনামা দিয়েছে। আল্লাহ যদি এইভাবে আমাকে আমলনামা না দিয়া সরাসরি ভাবে আল্লাহ তৈরি জাহান্নামের ভিতরে ঢুকায় দিতেন, তাহলে আমার কোনো আফসোস ছিল না, লজ্জা পাইতাম না, শরম পাইতাম না। আমার বাড়িতে যারা কাজ করেছে, আমার চাকর যারা ছিল, আমার স্টাফ যারা ছিল, তারা আজকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কিন্তু আমি জাহান্নামের সার্টিফিকেট পেয়েছি। তারা আফসোস করবে, কিন্তু কাজ হবে না। এখন জান্নাতীদের পালা। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতীরা যখন ডান হাতে আমলনামা পাইছে, চেহারার মধ্যে নূর, গিয়া জান্নাতে ঢুকবে। ছোট পুরস্কার না বড় পুরস্কার? চিন্তা করছেন? এখন যদি আপনারে কেউ কয় যে আপনারে মন্ত্রী বানায় দেওয়া হবে, আপনি কেন থাকবেন না? আপনার লুঙ্গি কই আছে, আপনি কই আছেন আপনি জানবেন না। জোরে কোন ঠিক কিনা? বলে যাই যাক, সব যাক, লুঙ্গি মুঙ্গি সব যাক, কিন্তু আমি কি আগে চেয়ারে বসি। জোরে কোন ঠিক কিনা? জান্নাত সর্বনিম্নটা এই পৃথিবীর 10টা পৃথিবীর চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতীরা যখন জান্নাতের ঘোষণা পাইছে, জান্নাতের গেটের সামনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? এটা দুনিয়ার গেট না, জান্নাতি গেট। জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের গেটে যে পাহারাদার আছে, ওই পাহারাদার ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। এটাও আমার কথা না, মহান আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম
قال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر যে মাত্র জান্নাতি বান্দারা জান্নাতের গেটের সামনে হাজির হবে এমনি জান্নাতের দারোয়ান যারা আছে তাদেরকে তারা ডাক দিয়া বলবে, হ্যাঁ জান্নাতীরা, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সালাম, তোমাদের প্রতি সালাম। আর এই জান্নাতের ভিতরে তোমাদের আগমন শুভ হোক, অনন্তকালের জন্য আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, যেই মাত্র আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে আপনি প্রবেশ করবেন, এমনি তাকায়া দেখবেন বড় বড় বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু দালান বালাখানা দেখা যায়। আর এই বালাখানা এত বড় হবে, তাম পৃথিবীর ভিতরে যত বালাখানা আছে সমস্ত বালাখানা একটার উপরে আরেকটা যদি রাখা হয় তথাপি জান্নাতের বালাখানার সমান হবে না। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ এক আয়াতে বলেন, বলবো। আল্লাহ বলেন, والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الله أكبر। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং আমল করেছে, জান্নাতে যাওয়ার শর্ত হলো দুইটা। যেরকম শর্ত কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুই জিনিস যদি অর্জন করতে পারে এই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দরকার নাই। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহা করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ গুরাফান শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো বড় বড় দালান, বড় বড় বিল্ডিং। তো বড় বড় কেন আল্লাহ বললেন? আল্লাহ মানুষের অন্তরের খবর ভালো করে জানে। দেখবেন গ্রামের মানুষ যারা একতলা বিল্ডিং নাই, এরা যখন শহরের মধ্যে যা গিয়া দেখো 50 তলা একটা বিল্ডিং, দেখে আফসোস করে আর এমন একটা বিল্ডিং যদি আমার হইতো, জিন্দিগিতে আর কোনো কিছু লাগবে না। যেরকম ঠিক কিনা? আর কোনো কিছুর দরকার নাই, একটা বিল্ডিং হইলে হইতো, ভাড়া দিতাম আর খাইতাম। যেরকম ঠিক কিনা? আফসোস থাকে কি থাকে না? এই জন্য আল্লাহ বলেন, আফসোস রাখতাম না রে, বড় তৈ দিয়া। সুবহানাল্লাহ। আর একটু আসতে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার জিন্দেগিতে বড় বড় বিল্ডিং দেখার পরে আফসোস করো আর মনে মনে চিন্তা করো, প্রভু গো, এই বিল্ডিংয়ের মালিক যদি আমি হইতাম, এত বড় একটা বিল্ডিং যদি আমার থাকতো, জিন্দেগিতে আর কোনো কিছুর দরকার হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে উঁচু উঁচু বিল্ডিং দিব। আল্লাহ বলেন, গুরাফান তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু আমি আল্লাহ উঁচু বিল্ডিং দিব এমন না, বান্দারে, বিল্ডিং এর সামনে আমি মহান আল্লাহ তোর জন্য নদীও দান করব, পুকুরও দিব। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা। আর এই জান্নাতের ভিতরে অনন্তকাল থাকবে, এমন না যে 5 বছর পরে, 20 বছর, 100 বছর পরে জান্নাত থেকে মহান আল্লাহ বের করে দিবে, এমন
হবে না। যে ব্যক্তি একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে জান্নাত থেকে পশ্চিমকালেও বের হবে না। কিন্তু জাহান্নামের ভিতরে আল্লাহ যারা ঈমান আনার পরে নেক আমল করে নাই তারা যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আযাব ভোগ করার পরে মহান আল্লাহ এক সময় তাদেরকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। তো জান্নাতে গেলেন গা, খাওয়ান লাগবো না, বউন লাগবো না, বইতেন না দাঁড়ায় থাকবে। এখন বসেন জান্নাতে, বই যেই মাত্র আপনি চেয়ারে বসবেন হেলান দিয়ে একটা বাপ লয়ে বলবেন বেটা আমরা নেতা। জান্নাতে যখন গিয়ে বসবেন, বসার সাথে সাথেই দেখবেন খাদেম খুদ্দামের রায় হাজির। স্যার কি খাইবেন, কোন কি খাবেন, অর্ডার দেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে, কইতাম নি না না এমনি কইলে হইতো না, জুরে কোন কইতাম নি। আল্লাহ বলেন মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। আল্লাহ বলেন জান্নাতের গিয়ে যখন বসবে খাদেম খুদ্দামের বলবো সা কি খাইবেন কোন, বলবে সব নিয়া বেটা দেখাইতাম যা আছে সব নিয়া। বেটা পকেটে টিয়া থাকলে তো এমন কথা কোয়া যায় যখন ঠিক না। জান্নাতি বেটা দেখি তো মাল আছে দেখি তো কইতাছে সব লয়া। যেই মাত্র অর্ডার করবে বিফাকিহা আল্লাহ ব্যবহার করেছেন। ফাকিহা শব্দের অর্থ হলো ফলমূল, কিন্তু আল্লাহ জান্নাতি ফল খাবারকে ফাকিহা ব্যবহার করেছেন, তার মানে কি গুস্তু খাওয়াইতো না বোঝা যায়, এই আয়াত থেকে এটাই বোঝা যায়। কিন্তু না, আল্লাহ ফলমূল কেন ব্যবহার করেন এর একটা অর্থ হলো যে জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষের খিদাই থাকবে না। সুবহানাল্লাহ, আস্তে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষুধা থাকবে না। এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর খিদাই যদি না থাকে তে খাইতো কেন, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ফাকিহা কেন ব্যবহার করেছেন দেখেন। আমরা যখন বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে ফ্যাট বইরা গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত সব গোস্ত দিয়ে খায় একবারে গলা ভরবন, আর কোনো খাওন নাই। এরপরে যদি আপনার সামনে আপেল, আঙ্গুর, বেদানা, কমলা এইগুলো যদি এনে দেওয়া হয়, আপনি খান কি খান না? কেন খান? আগেই তো ফ্যাট বেরিয়ে লেগেছিল, এখন খান কেন? তো জিজ্ঞেস করলে এগুলো মজার লাগে খাই, ঠিক কিনা? মজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা রাখবো না। কোন ব্যক্তি জান্নাতের ভিতরে ক্ষুধার্ত থাকবে না, কারো খিদাই লাগবে না, তাহলে খাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে সমস্ত খাবার ক্ষুধার্ত হবে না, খাবার গ্রহণ করবে একমাত্র স্বাদ আর মজা টেস্ট নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? না এখনো সুবহানাল্লাহ কমে গেছে, মজা নেওয়ার জন্য। কেমন মজা কইতাম নি, কেমন মজা এটা কইতাম না নি। আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে একটা খাবার যদি একবার কেউ মুখে দেয়, দেওয়ার পরে 40 বছর পর্যন্ত এই খাবারের মজা স্বাদ জিহ্বার মধ্যে লেগে থাকবে। দুনিয়ার এমন কোন খাওন আছে যেটা 40 বছর থাকে? হ্যাঁ, মাঝে মাঝে এমন হয়। কেউ কোন আরে আমার মার হাতের একটা রান্না, ডাইল অথবা যে কোনো একটা তরকারি খুব ভালো হইতো, এখন এই 20-30 বছরের ভিতরে আম্মার হাতের রান্নার মতো হয় না। কেউ আবার এখন আম্মার কথা হয় না, আমার শাশুড়ির রান্না রে বেশ আবার রান্না রাঁধছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে জান্নাতের ভিতরে একটা খাবার যখন কেউ জিহ্বার মধ্যে দিবে, দেওয়ার পরে 1 বছর আর 2 বছর না, বরং 40 বছর পর্যন্ত এই খাবারের স্বাদ আর মজা জিহ্বার মধ্যে লেগে থাকবে। সুবহানাল্লাহ। এই খাবার যখন সামনে দেওয়া হবে, কি খাবার দেওয়া হবে? খাবার সামনে দেওয়ার পরে এমনি আল্লাহ বলবেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা।
জান্নাতি খাবার যখন সামনে আসবে এমনি দেখবি আম জাম কাঁঠাল আঙ্গুর বেদানা গরুর গোশ খাসির গোশ মুরগির গোশ পাখির গোশ সব দুনিয়ার খাবো এরকম আল্লাহ দুনিয়ার মধ্যেই খাইছি এখন আর এখানে খাইতাম না জান্নাতের ভিতরে জান্নাতি খাবার দিবা এইটা খায় তো আগেই পূরণ করে লিছি সুবহানাল্লাহ আমরা নাই যারা বাড়িতে আছে হেরা মহিলারা সুবহানাল্লাহ হচ্ছে ভালো আছে এরা যদি কইতাম সাউন্ড করেন তো উড়াইলে লিবেন ঠিক কিনা এরা তো এই কেন ঠিক আসেনি সুবিধা আসেনি আলোচনা চলতো না সেটাই আমি কিন্তু এখনো মেইন জায়গা দিয়ে ঢুকছি না ঢুকবো কি কি বিষয়ে টকশুটা হয় জান্নাতি আর জাহান্নামীরা যে টকশু করে টকশুটা কি হয় এখানে গিয়া পরে এনে মূল আলোচনা ঢুকতাম যাই আমরা যেহেতু জান্নাতে আরাম আয়েশ কইরা এনে পরে এনে কইতাম না গিয়ে কইম যে আমার লগে ঠিক হই আরামও ফিরে গেলে মানুষ অনেকটাই ভুলিয়া জায়গা কষ্টের কথা ভুলিয়া জায়গা তো আরামে পড়তে পড়তে এক পর্যায়ে যখন আরাম করতে তার ভালো লাগে না তখন করে এটি কই লাগে ঠিক হয় যেখান ঠিক কিনা তো যাই হোক সাউন্ড দিকে কইব না খাইতাম না কেন কই রে দুনিয়া খাউন আপেল আঙ্গুলি তো খাইছি খাসির গোশ মুরগির গোশ সব খায় পুরান এখন আর খাব না আল্লাহ বলবেন মুখ দিয়া দেখ এরপরে না করিস সুবহানাল্লাহ বলতেন না মুখ দেওয়ার পরে যখন দেখবো মুখ দিয়া এরা জান্নাতি খাবারও খাবে থালও খাইব বাসন খাইব চামচও খাইব সব খায়া ফুটা সুবহানাল্লাহ বলতেন না দুনিয়ার মধ্যে এমন আইসক্রিম আছে আইসক্রিম দেখবেন এর মধ্যে প্লাস্টিকের একটা কিতা লাগাল থাকে আইসক্রিমও খা বাচ্চারা সাথে প্লাস্টিকও খা যেরকম ঠিক কিনা এই যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের দল জান্নাতের ভিতরে দুনিয়ার খাবারগুলো যদিও দেখা যায় দুনিয়ার মতো কিন্তু শোনো রে জান্নাতের ভিতরে মহান আল্লাহ তোমাদেরকে যে খাবার দেবে দেখতে দেখা যাবে দুনিয়ার খাবারের মতো কিন্তু স্বাদের বেলায় দুনিয়ার খাবারের মতো হবে না বরং জিহ্বার মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে এত মজা আর এত স্বাদ লাগবে জিন্দেগিতে কোনোদিন এত স্বাদের খাবার তুমি খাও না আল্লাহু আকবার খাওন খায়া বেসবা আল্লাহ বলেন শুধু এমন না রে আরো নিয়ামত আছে একটা আর দুইটা না আল্লাহ বলেন কইতাম নি কয়টা নিয়ামত অসংখ্য আল্লাহ বলেন নাই যে গন্যা দিয়ে আমি না আল্লাহ বলে আগনা সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ এক আয়াতে বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা আল্লাহ বলেন অসংখ্য নিয়ামত দিয়াম গন্যা দেউনের লোক আমি না দুনিয়াতে হৌরেও যদি জামাই এরকম তা দেয় গন্যা দেয় ঠিক কিনা আবার কিছুদিন পরে বাবা তোমার ভাই একটা পরীক্ষা দিত কিছু টাকার দরকার আর ডাইরেক্ট কোন একটু ঘুরাইয়া ফেসায়া ঠিক কিনা নিত কি যেটা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন অসংখ্য দিব আগনা কি নিয়ামত দিবেন স্পেশাল ভাবে কয়েকটা বইলে ঢুকে দেবো মেন জায়গা লম্বা করে লাভ নেই জানি না আমার কয় ঘন্টা সময় বেশি হলে একবার 4 ঘন্টা লাগাইতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এত লম্বা আলোচনা তো যাই হোক প্রধান অতিথি এসে গেছেন এই জন্য এত লম্বা করবো না তো জান্নাতের ভিতরে বিশেষ করে আল্লাহ 4টা স্পেশাল নদী পুরস্কার দিবেন সুবহানাল্লাহ বলতেন না সাঁতার কাটার লাগি নি খাওয়ানোর লাগি সুবহানাল্লাহ বলতেন না কইতাম নি আয়াতটা কইতাম নি জোরে কোন কইতাম নি আল্লাহ বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা আল্লাহ বলেন জান্নাতে 4টা স্পেশাল নদী দান করব যে ওয়াদা আমি আল্লাহ জান্নাতীদেরকে দিয়েছিলাম বলেন না সুবহানাল্লাহ
এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার জান্নাতের ভিতরে আমি আল্লাহ মুত্তাকিন বান্দাদেরকে জান্নাতের ভিতরে আমি মহান আল্লাহ যে পুরস্কারটা দিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা রে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা পানির নদী দান করব। কেমন পানি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়রি আসিন। আল্লাহ গায়রি আসিন ব্যবহার করেছেন। যদি আল্লাহ শুধু আসিন ব্যবহার করতেন তাহলে বোঝা যেত দুনিয়ার পানির মতো ময়লা হবে। কারণ দুনিয়ার সমস্ত পানিকে আসিন বলা হয়। দুনিয়ার পানি, খালের পানি, বিলের পানি, সমুদ্রের পানি, এমনকি তামাম পৃথিবীর ভিতরে যত পানি আছে, জান্নাত পানি সহ সমস্ত পানির ভিতরে ময়লা থাকে, পানি দুর্গন্ধ হয়, শ্যাওলা পড়ে যায়। এই সমস্ত পানিকে মহান আল্লাহ আসিন বলেছেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানি নদী দান করবে, এই নদীর পানি হবে গায়রি আসিন, যার অর্থ হলো কোনো ময়লা থাকবে না, শ্যাওলা থাকবে না, দুর্গন্ধ হবে না, রং পরিবর্তন হবে না, কালার পরিবর্তন হবে না। এত সুন্দর আর সুস্বাদু পানি মহান আল্লাহ দান করবে। এটা হলো পানির নদী। এরপরে আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। আল্লাহ বলেন এরপরে আমি মহান আল্লাহ জান্নাতীদেরকে আমি আল্লাহ দুধের নদী দান করব। দুনিয়ার জিন্দেগিতে দুধের কোনো নদী হয় না। দুধ দহন করার জন্যে গাভীর উলান থেকে দুধ দহন করতে হয়। এই দুধ দহন করার সময় ময়লা আবর্জনা থাকে, দুধ নষ্ট হয়ে যায়, কালারে পরিবর্তন হয়ে যায়, দুর্গন্ধ হয়, এই দুধ চাকতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতি বান্দাকে জান্নাতের ভিতরে যেই দুধের নদী দান করব, জিন্দেগিতে কোনোদিন ময়লা হবে না, স্বাদও পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর পুরস্কার, স্পেশাল পুরস্কার। এরপরে মহান আল্লাহ 3 নম্বর পুরস্কারের ঘোষণা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন আসা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা রে, আমি মহান আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদেরকে শরাবের নদী দান করব। অর্থাৎ মদের নদী আল্লাহ দিবেন। দুনিয়ার মদ খাইলে মাতলামি হয়, দুনিয়ার মদ খাইলে চেহারা বিকৃতি হয়ে যায়। কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে তামাম পৃথিবীর ভিতরে যত ফল ফ্রুট আছে, সমস্ত ফল ফ্রুটকে মহান আল্লাহ এক জায়গায় ব্লেন্ডার করে আল্লাহ রাব্বুল আলামিন শরাবের নদী বানায় দিবে। এই পানি খাওয়ার পরে মাথা ঘুরাইবে না, বমি বমি ভাব হবে না, চেহারা বিকৃতি হবে না, বরং জান্নাতের ভিতরে এই সব খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যৌবন শক্তি বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে, দৌড় দিয়ে স্ত্রীর কাছে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। না আমিও যেভাবে চিল্লাইছি আপনারা এইভাবে সুবহানাল্লাহ কইতাছেন না। ঠিক আগেও কইলাম যে ভাত খাই আয়, আমি কমাইয়া খাইছি, বেশি খাইছি, বেশি খাইলে আরো তাইলে জান্নাতের মদ খাওয়ার পরে শরাব, পবিত্র শরাব আল্লাহ দিবে। এটা খাওয়ার পরে যৌবন শক্তি বাড়বে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন মধুর একটা নদী দিব। দুনিয়াতে মধু খাইতে গেলে মৌসাকের কাছে যেতে হয়। মৌসাক থেকে মধু দেখবেন মধু মইরা রইছে, মধুর মৌমাছি মরা থাকে, ফাঁক থাকে, ময়লা আবর্জনা থাকে, ভেজাল, কত ভেজাল, যেরকম ঠিক কিনা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মৌসাক থেকে দিব না, বরং নদী দিব, ডাইরেক্ট নদী খাইবে। সুবহানাল্লাহ বলেন না, কোনো ময়লা নাই, স্পেশাল বেড়া, নির্ভেজাল, পিওর 100% খাঁটি মধু খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ। আর সাত তো হয়ে 40 বছর সমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী নারীও দিব। বউ দরকার আছে না নাই? না বউ লাগে না? মনে হয় এই এলাকা কারো বউ নাই, লাগে কি লাগে না? আল্লাহ বুঝে 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 কি বুঝে না? আল্লাহ বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন
আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ চোখ শীতল করা, দেখলে হাঁ করে তাকায় থাকবে, এত সুন্দর হুর দান করবো। সুবহানাল্লাহ বলতেন না? বউ দিব, মিলাই দিব, বিয়ে করাই দিব, বলেন না সুবহানাল্লাহ। হুর শব্দটি হাওরা এর বহু বচন, যার অর্থ হলো অত্যন্ত সুন্দরী, সুশ্রী, অনন্যা সুন্দরী মহিলা, বলেন না সুবহানাল্লাহ। আইন শব্দটি আয়না এর বহু বচন, যার অর্থ হলো চোখ থাকবে কালো, টানা টানা একটু বড় বড়, বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে হুর দান করব, পবিত্র হুর আমি আল্লাহ তোমাদেরকে দেব। কেমন পবিত্র হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতাহহারা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অর্থ বুঝাইলেন। একটা হলো জান্নাতি মহিলারা, জান্নাতি ঘোড়ারা বাহির দিক থেকে পাক হবে, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মাসিক হবে না, শরীরের কোনো গন্ধ হবে না, শরীরের মধ্যে কোনো গুটাগাটি হবে না, শরীরের মধ্যে কোনো আবর্জনা থাকবে না। এটা হলো বাহিরের দিক থেকে পবিত্রতা, আর ভিতরের দিক থেকে পবিত্রতা হলো। দুই নম্বর পবিত্রতা হলো তাদের মধ্যে হিংসা থাকবে না, চুগলখড়ি থাকবে না, গালিগালাজ থাকবে না, তাদের অন্তরের ভিতরে নেফাকি থাকবে না, তাদের অন্তরের ভিতরে করার মতো এমন কোন দুশ্চিন্তা থাকবে না, লোভ থাকবে না, লালসা থাকবে না। এই দুই দিক থেকে পবিত্র করে আল্লাহ জান্নাতি পুরুষকে যেমন জান্নাতে দিবে, জান্নাতি মহিলাদেরকে মহান আল্লাহ দুই দিকে পবিত্র করে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে মহান আল্লাহ বিয়া পড়ায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মহিলারা সব সময় থাকবে, যুবতী থাকবে। আল্লাহ তাদেরকে কুমারী রূপেই সৃষ্টি করেছেন, এটা আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা যুবতী রূপে এদেরকে সৃষ্টি করছি, যুবতী থাকবে। আবকারা এই শব্দটি বিক্রুন এর বহুবচন, যার অর্থ হলো বাকেরা। এমন আবকার বাকেরা বলা হয় এমন নারীকে যাদের এখন পর্যন্ত বিয়ে হয় নাই, কোনো পুরুষের সাথে মিলিত হয় নাই, এদেরকে বলা হয় কুমারী। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন কুমারী দিব ওয়া কাওয়াইবা আতরাবা, এবং বয়সের দিক থেকে তারা হবে সমান। আতরাবা শব্দটি তুরবুন এর বহুবচন, যার অর্থ হলো সমবয়স্ক হওয়া। আর কাওয়াইব যার অর্থ হলো, কাওয়াইব বলা হয় এমন মহিলাকে, এমন নারীকে যার বুকটা সবেমাত্র উঁচু হয়েছে। এর অর্থ হলো যে সবেমাত্র যৌবনে পদার্পণ করছে, এমন নারীর সাথে, এমন হুরদের সাথে মহান আল্লাহ জান্নাতি বিয়া পড়ায় দিবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে সালাম এসে যাবে, আল্লাহ তাদেরকে সালাম দিবে। এটাও আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। জান্নাতি বান্দাদেরকে মহান আল্লাহ সালাম জানাবে। জান্নাতি বান্দারা তখন খুশি হয়ে যাবে, তারা আল্লাহর প্রশংসা আদায় করবে। তারা কি বলবে বলতাম নি? জান্নাতি বান্দারা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر فنعم أجر العاملين জান্নাতি বান্দারা বলবে
আল্লাহর প্রশংসা মহান গরিয়ান সর্বশক্তিমান দয়াময় আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। সাদাকানা ওয়াদা, তিনি তার ওয়াদা আজকে সত্য করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়াওরাসানাল আরদ, এবং জান্নাতের মালিক বানাই দিয়েছেন। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এবং শুধু তাই না, জান্নাতের সব জায়গায় ঘোরার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফানি'মা আজরুল আমিলিন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো যখন জান্নাতি বান্দাকে দিবে, এমনি জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে, জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহ জান্নাতি বান্দাদেরকে বলবে, জান্নাতীরা রে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে যেই নিয়ামত দিয়েছি, এর চাইতে আরো বড় নিয়ামত আমি আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা বলবে, প্রভু এতক্ষণ পর্যন্ত যা নিয়ামত দিয়েছ, এই নিয়ামত পাওয়ার পরে মনে হয় আর কোন কিছুর প্রয়োজন নাই। ঘর দিয়েছ, বাড়ি দিয়েছ, খাবার দিয়েছ, এত আরাম মায়ের দিয়েছ, সুন্দরী নারী দিয়েছ, এরপরে আর কি চাইব আল্লাহ? শরীরের মধ্যে কোনো ক্লান্ততা নাই, কষ্ট নাই, সব করে দিয়েছ, জান্নাতের মালিক বানায় দিয়েছ, এরপরে আর কোন নিয়ামত বাকি থাকে? আল্লাহ বলবেন, এখন যেটা বাকি রয়েছে এই নিয়ামতটা তাদের চাইতে আরো বড় নিয়ামত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি জান্নাতি বান্দারা বলবে, প্রভু গো এই নিয়ামতটা আমাদেরকে দান করেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিবে। আল্লাহ বলবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত। যেরকম ঠিক কিনা? যালিকা হুয়াল ফাওজুল আযীম, অনেক বড়। এতক্ষণ পর্যন্ত যা দিছি সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর সন্তুষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর সন্তুষ্টির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতি বান্দারা খুশি হয়ে যাবে, অনেক খুশি। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কহে না শুধু তোমার গুণগান, অন্ধ কহে না শুধু তোমার গুণগান। বুঝে বুঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গা শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের নূর দিয়ে প্রিয় কাজ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের নূর দিয়ে নিয় কাজ তুলি। তাই দিও গো প্রভু, তাই দিও গো প্রভু,
মেহেরবান। জোরে কোন ঠিক কিনা? মেহেরবান কে? এখন জান্নাতীরা মনে হয় বই আমরা লোকে যা আসিনি তা কইরে কই গেল? কো জাহান্নামে গেছে গা, মনে আসেনি? জাগাত গেছিনি? আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত চাইলাম, এত আরামায়েশ করেছি গো আল্লাহ। এখন জান্নাতের ভিতরে আমার বন্ধু সালাউদ্দিন কোথায় তারে তো দেখি না। আমার বন্ধু আব্দুর রহিম দুনিয়ার জিন্দেগিতে একসাথে লেখাপড়া করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে জান্নাতের ভিতরে তাকে তন্ন তন্ন করে দেখলাম, কোথাও পাইলাম না। এমনি বলবে জাহান্নামে চলে গেছে, সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ জাহান্নামীদের সাথে কথা বলতে চায়, তাদের অবস্থা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবে, জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন মেনে নিবে। আল্লাহ যখন পারমিশন দিবে এমনি জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে লক্ষ্য করে বলবে, এ জাহান্নামী বান্দারা তোমরা কেন জাহান্নামের ভিতরে এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা সাকার নামক জাহান্নামে আসছো? আনিল মুজরিমিন, জাহান্নামের অন্তর্ভুক্তদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, কেন আসছো? তারা 4টা কারণ বলবে, বেশি না। সুবহানাল্লাহ। কয়টা কারণ? মাত্র 4টা কারণ। এই 4টা কারণ শুনতে রাজি আছেন তো নাকি? এখন আমরাই বুঝতে পারবো যে আমরা জান্নাতি না জাহান্নামী। এই 4 কারণ, এই 4টা বদ আমল যদি আমরার মধ্যে থাকে তাইলে বোঝা গেল জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি না থাকে জান্নাতে যাবেন, আর থাকলে আজকে থেকে পরিবর্তন করবেন, সংশোধন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার ভয় করে কাকে? জোরে কোন কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। কিন্তু বেঈমান যারা, ফাসিক যারা, মুনাফিক যারা, তারা ভয় করে মানুষকে, তারা ভয় করে মৃত্যুকে। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ এই দেশ থেকে স্বৈরাচারের দোসররা ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে একমাত্র মৃত্যুকে ভয় করে। জোরে কোন ঠিক কিনা? কারণ মৃত্যুকে ভয় করে যারা, মুশরিক যারা মৃত্যুকে ভয় করে, তারা মুনাফিক যারা মৃত্যুকে ভয় করে, তারা কাফের যারা মৃত্যুকে ভয় করে, তারা দেশ ও জাতির সাথে গাদ্দারি করে যারা মৃত্যুকে ভয় করে, তারা চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ তারা রাজনীতি করেছে চেয়ারের জন্য, তারা রাজনীতি করেছে ক্ষমতার জন্য, তারা রাজনীতি করেছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, তারা রাজনীতি করেছে জনগণকে গোলাম বানিয়ে রাখার জন্য, তারা রাজনীতি করেছে গুম, খুন, হত্যা, দর্শন, নিপীড়ন, এমনকি আইনা গড়ের মতো এরকম অপরাধের নরক রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। শুধু তাই না, তারা রাজনীতি করেছে কোরআনের বাকি হক্কানি আলেম উলামাদের কণ্ঠ জব্দ করে দেওয়ার জন্য। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, সর্বশেষ তারা রাজনীতি করেছে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? পারছে না? পারছে? আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। দরে দরে ধরে না, ধরলে আল্লাহ। বিশ্বাস আছে তো নাকি? কিন্তু যারা আল্লাহকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা রাজনীতি করে, আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য, কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা রাজনীতি করে, তারা বাতিলের কাছে কখনোই মাথা নত করতে পারে না। এর বাস্তব প্রমাণ কোরআনের বাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি 13 বছর জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, বরং শাহাদাতের মৌত গ্রহণ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গেছে। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর কারণ, ইমানদার যারা 1 নম্বর কারণ, তারা যখন জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, জাহান্নামীরা বলবে 4টা কারণে জাহান্নামে আইছি রে। 1 নম্বর কারণ হলো, তারা বলবে قالوا لم نك من المصلين
লাগবো একটু আগের টাকাই না জুসে শুটে মনে নাই কলুলাম না কুমিরাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না কি ছিলাম না তাহলে বোঝা গেল জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হইল নামাজ জান্নাতে যাইতে গেলে শর্ত কয়টা দুইটা জান্নাতে যাওয়ার শর্ত হইল দুইটা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত একটা প্রথমটা হইল ঈমান পরেরটা হইল আমল জান্নাতীয় তিন ধরনের হবে জাহান্নাম যে কিছু মানুষ যাবে স্থায়ীভাবে জান্নাতে কেউ যাবে অস্থায়ীভাবে জাহান্নামে যাবে স্থায়ীভাবে আবার কেউ জাহান্নামে যাবে অস্থায়ীভাবে যারা ঈমানের পরে আমল আনতো না তারা অস্থায়ীভাবে জাহান্নাম থেকে খাইটিয়া করে জান্নাতে যাবে যেরকম ঠিক কিনা তো জান্নাতে যাওয়ার জন্য প্রধান কারণ হলো ঈমান পরে হইল আমল তো এই যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এটা কি ঈমান না আমল যেরকম আমল এক নম্বর কারণ হলো তারা মুসল্লি ছিল না কি ছিল না আমরা সবাই মুসল্লি ফজর নামাজ একবারে মসজিদ আর জায়গা হইতো না যেরকম ঠিক কিনা নামাজি ছিলেন না আল্লাহ এক আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহু আকবার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভোগ ওই সমস্ত নামাজের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অলসতা করে অবহেলা করে নামাজে কি করে অবহেলা করে গাফলাতি করে মন গড়া নামাজ পড়ে দিন গড়া না এর অর্থ হইল দুইটা একটা হইল যে নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না নামাজ পড়ে জোহরের নামাজ আসরের নামাজের সময় আসরেরটা মাগরিবের যাই টাইম এরকম আছে না নাই মানে নিজের সুবিধা মতো নামাজ পড়ে এরকম নামাজে আছে না নাই আরেকটা অর্থ হইল নামাজ পড়ি না যেরকম ঠিক কিনা নামাজ কয় ধরনের বিশেষত দুই ধরনের একটা হইল পড়ে আর একটা হচ্ছে অসময়ে পড়ে মন গড়া পড়ে মন চাইলে পড়ে না চাইলে পড়ে না যেরকম ঠিক কিনা অথচ কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে শাস্তি আছে না নাই এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে তাহলে 2,88,00,000 বছর আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে জ্বলতে হবে মান তারাকা সালাতা সুম্মা মাদা ওয়াক্তুহা সুম্মা কাযা উযিবা ফিন নারি হুকবা এক হুকবা 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে আমরা কয় ওয়াক্ত কাজা হইছে আজকে সব ওয়াক্ত কাজা হইছে এমন কেডা আছে না হাত তুলে নিকেলে দেন সব ওয়াক্ত আল্লাহ দিলে একবার কাম লইছে আসেননি কেউ এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্ভোগ হলো এই সমস্ত নামাজের জন্য যারা তারা নামাজের ব্যাপারে অলসতা করে ব্যবসা করে মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছি আযান শুনে দোকান বন্ধ করে না আযান শুনে কৃষি কাজে কাজ করে জমিনের মধ্যে কাজ করে কিন্তু কাজ বন্ধ করে না মসজিদে যায় না আযান শুনে বাজারে মার্কেট করে কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে না আযান শুনে খেলাধুলার মধ্যে মগ্ন থাকে আযান শুনে মার্কেট নিয়ে ব্যস্ত আযান শুনে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আল্লাহর ঘর মসজিদে যায় না এটা হলো নামাজে বড় অবহেলা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা নামাজে
অবহেলা করবে, নামাজকে যারা অবহেলিত করবে তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আর যারা নামাজে গুরুত্ব দিবে এই নামাজ কাল কিয়ামতের কঠিন ময়দানে নূর হয়ে তার জন্য হাসরের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের ভিতরে জানায়া দেয়, আল্লাহ নবী বলেন, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাত ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাহমাতুল লিল আলামিন উম্মতকে জানা দেয়, আমার উম্মতরা শোনো, তোমরা যদি তোমাদের নামাজকে হেফাজত করতে পারো, নামাজকে যদি দাম দাও, নামাজকে যদি গুরুত্ব দাও, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কানাত লাহু নূরা, নামাজ তোমার জন্য আলো হয়ে হাসরের কঠিন ময়দানে দাঁড়াবে। শুধু তাই না, ওয়া বুরহানা, নামাজ তোমার জন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দলিল হয়ে দাঁড়াবে। শুধু তাই না, ওয়া নাজাতা, নামাজ তোমার জন্য আল্লাহর দরবারে হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবার জন্য মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আর যদি তুমি নামাজের হিফাজত না করো, নামাজকে যদি গুরুত্ব না দাও, আল্লাহ নবী বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল শোনো, তোমরা যদি নামাজের গুরুত্ব না দাও, তাহলে এই নামাজ কাল কিয়ামতের কঠিন ময়দানে লাম ইয়াকুল লাহু নূর, তোমার জন্য আলো হয়ে দাঁড়াবে না। শুধু তাই না, ওয়ালা বুরহানা, তোমার জন্য দলিল হয়েও দাঁড়াবে না। ওয়া নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, তোমার জন্য আল্লাহ তৈরি জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবার জন্য এই নামাজ তোমার জন্য হাসরের কঠিন ময়দানে মুক্তির কারণ হয়েও দাঁড়াবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, মা কারুন ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খাল, তোমার হাসর হবে কারণের সাথে, তোমার হাসর হবে ফিরআউনের সাথে, তোমার হাসর হবে হামানের সাথে। যদি তুমি নামাজ না পড়ো, তোমার হাসর হবে উবাই ইবনে খাল, মুনাফিকদের বড় সর্দার, এইরকম বড় বড় জাহান্নামের কীটদের সাথে, জাহান্নামের ভিতরে মহান আল্লাহ তোমাকে ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, নামাজ পড়ো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের প্র্যাকটিস করাও, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে ওয়াদরিবুহুম, তারে পাহাড় করো, বিছানা থেকে আলাদা করে দাও। আজকে নামাজের জন্য বিছানা থেকে আলাদা করি না, বরং টাকা রুজি করে না দিলে বাড়ি থেকে বের করে দেয়, মাদ্রাসায় না গেলে বাড়ি থেকে বের করে দেয়, কথা না শুনলে বাড়ি থেকে বের করে দেয়। নামাজের জন্য সন্তানকে কেউ শাসন করে না, জোরে কোন ঠিক কিনা? কতক্ষণ চলবে? আরো 20 মিনিট 10 মিনিট চলবে না কিনা? 10 মিনিট, তাহলে মোটামুটি এখান থেকে বার হয়ে যায় না, হলে আরো লম্বা। ভাইরা আমার, তাহলে নামাজ পড়ন লাগবে কি লাগবে না? আল্লাহ আদেশ দিয়েছেন বিশ্ব নবীকে, কইদাম নি? আল্লাহ বলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেন এবং আপনি নিজেও নামাজের পাবন্দী হন। আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রিজিক দান করি। সুবহানাল্লাহ কইতেন না? রিজিক দেয় কেডা? বলেন তো দেখি, সর্বনিম্ন রিজিক কোনটা? রিজিক কয় প্রকার? রিজিক মোট 4 প্রকার।
বলেন কয় প্রকার? সর্বনিম্ন হইল আপনার ঘর বাড়ি ধন সম্পদ গাড়ি বাড়ি দোকানপাট এবং আপনি যা পড়েন আপনি যা খান গরু গোশ খাসি গোশ এইগুলো হইল সর্বনিম্ন রিজিক। আমরা মনে করি এটাই সর্বোচ্চ, এরকম ঠিক কিনা? না, সর্বনিম্ন রিজিক। আর এইগুলোর জন্য মারামারি দরাদরি কাটাকাটি হানাহানি, এরকম ঠিক কিনা? ক্ষমতা লোভ লালসা চিয়ার এই সব কিছু হলো সর্বনিম্ন রিজিক। আর সর্বোচ্চ রিজিক হইল সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। এইগুলো রিজিকের দুই প্রকার। আর সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী আর নেককার সন্তান। নেককার স্ত্রী চিনবেন কেমনে? যে নেককার স্ত্রীর মধ্যে যদি 4টা গুণ থাকে আপনার স্ত্রীর মধ্যে বুঝবেন এরা নেককার। শুধু পর্দা করলেই নেককার না, 4টা গুণ থাকতে হবে। বলেন কয়টা? 1 নাম্বার গুণ বলবো। 1 নাম্বার হলো যে স্ত্রী আপনাকে আনন্দ দেয়, আপনার খুশির কারণ হয়। আল্লাহ রাহমাতুল্লিল আলামিন বলেন নেককার স্ত্রী চেনার জন্য 4টা উপায় রয়েছে। 1 নাম্বার হলো যে স্ত্রী তোমাকে আনন্দ দেবে। আল্লাহর নবী বলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য একবার হাসি দেয়, হাসি দেওয়ার মাধ্যমে এই স্ত্রীর যে কয়টা দাঁত বের হবে প্রত্যেকটা দাঁতের বিনিময়ে মহান আল্লাহ একটা নফল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন আপনার স্ত্রী আপনার আনন্দ দেয়নি। 2 নাম্বার হলো আপনার স্ত্রী আপনার কথা মানেনি, আপনার পছন্দকে পায়রুটি দেয় কি দেয় না। আপনার স্ত্রী যদি আপনার পছন্দকে দাম দেয়, আপনার পছন্দকে মূল্য দেয়, তাহলে এটা নেককার স্ত্রী। ভাইরা আমার, দুনিয়াতে এখন বর্তমানে স্বামীর পছন্দ স্ত্রীর ভালো লাগে না, এই জন্য মার্কেটে যাইতে হয়। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার কারণ হলো যে স্ত্রীরা স্বামীর জন্য সাজুগুজু করবে, এই স্ত্রী হলো নেককার। কিন্তু আজকে দেখা যায় স্বামীর জন্য সাজে না, বরং দেবরের জন্য সাজে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, বাসুরের দেবরের দেখাইলে খুব ভালো লাগে, আরেক বেটারে দেখাইবার লাগে সাজুগুজু করে। আর জামার সামনে এমন এক কাপড় পরে এমন ভাবে তাকে বোঝা যায় এটা তুমি। জোরে কোন ঠিক কিনা? আছে না নাই? এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার কারণ হলো শেষ। আলহামদুলিল্লাহ, আমি এটা মধ্যে ঢুকলাম, কিন্তু এরপরে ওয়ানুতুইমুল মিসকিন প্রধান অতিথি উনি চলে আসবেন। আইতাছে নাকি? শেষকালে তো মখনই না, উনি আসলেই শেষ দিতাম। তো যাই হোক, ওয়ানুতুইমুল মিসকিন 2 নম্বর কারণ আল্লাহ রাসূল বলেন তোমরা মিসকিনদেরকে খাবার দিবা, ভরণ পোষণ করবা। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য জাহান্নামে আইছি। মিসকিনদের খাওন খাই আমরা বড় হইছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় শক্ত, পাথরের লাহাই, নরম না, একটা মেডিসিন দেন, ওষুধ দেন। রসুল বললেন, 3টা উপদেশ দিলেন। ইরহামুল ইয়াতীম ওয়ামসা রাসাহু ওয়া তুইম মিন তুআমি। আল্লাহ রসুল বলেন, এতিমের মাথায় হাত বুলায় দাও, এতিমের উপরে রহম করো এবং এতিমকে খাবার খাওয়া। এই 3টা কাজ যদি করো, পাথরের মতো শক্ত মনোযোগী তাকে মহান আল্লাহ মুহূর্তের ভিতরে মোমের মতো গলায় দিবে। মামা শেষ করলেই যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলোচনা বুঝছেন তো কোন জায়গা গেছি, মাত্র একটা, এর ভিতরে অনেক আলোচনা আছে, এখন মাত্র শুরু হয়েছিল। সময় সংক্ষিপ্ত থাকার কারণে আগেই বলছি যে জাহান্নামীরা 4টা কারণ বলবে, সংক্ষেপে বলে দিয়ে শেষ করি। 1 নাম্বার কারণ হইল তারা মুসল্লি ছিল না। 2 নম্বর কারণ ছিল এতিম মিসকিনদেরকে খাওয়াইতো না। 3 নম্বর কারণ ছিল তারা আল্লাহর বিরোধী কাজ করতো। যারা আল্লাহর বিরোধিতা করতো তাদের সাথে গিয়া মিলতো, স্বৈরাচারীদের সাথে থাকতো এবং তারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে দিবে। আমরা এই 4টা কারণ থেকে বিরত থাকবো। এই 4টা কারণ কাজ আমরা কোনোদিনই করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু